Hey guys, welcome to another vlog, another video তে তোমাদের স্বাগত। আশা করি অনেকেই থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো 700 বছরের পুরনো সেই মা কালী অর্থাৎ বড় মা সেই গ্রামে এখন রয়েছে মানে বরবেলুন। তো বরবেলুন গ্রামে ভেতরে যাব এবং প্রবেশ করব। আর আজকে ড্রোনের মাধ্যমে বরবেলুন গ্রামটাকে এক্সপ্লোর করব আর তোমাদের দেখাবো পুরো বরবেলুন গ্রাম। আর আশেপাশে যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো ঘুরে দেখাবো। আর বরবেলুন গ্রাম এর আগে যদি এসেছিলাম বাট ভিডিও সেভাবে করা হয়নি, তো অনেকদিন পর বরবেলুন গ্রামে এসেছি, ভিডিও করবো। সো বি কন্টিনিউ দেখতে থাকো আর এনজয় নিতে থাকো। তার আগে সিনেমাটিক শট। বলুন। আচ্ছা, আপনাদের তো গ্রামে পুজো অনেক ফেমাস, প্রায় 700 বছরের পুরনো মা কালী মানে বড় মা কালীর পুজো, তাই তো? তো আপনি কি এখানকার বাসিন্দা? অবশ্যই এখানকারই। আগে কি নাম ছিল, মানে প্রথম থেকে কি বরবেলুন না বিল্লপত্তন গ্রাম? বিল্লপত্তন গ্রাম। আচ্ছা, মানে তারপরে কি বরবেলুন হঠাৎ করে হয়ে গেছে না এর পেছনে কোনো কারণ? আস্তে আস্তে মানুষ যখন উন্নতি ধরনের হয়ে গেল, মানে শিক্ষার পরিমাণ শিক্ষার প্রসার যখন বাড়লো তখন বরবেলুনে পরিণত। বরবেলুন গ্রামটা মানে কতটা বড়? অনেকটা বড়। চারিদিকে 5 কিলোমিটার করা হবে। আচ্ছা, মানে টোটাল কতগুলো পাড়া আছে? 22টা পাড়া আছে। তার মানে এপারে মানুষ তো ওপারকে চিনতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে বরবেলুন বাস স্ট্যান্ড। বরবেলুন বাস স্ট্যান্ড থেকে কিন্তু এদিক থেকে কৃষ্ণনগর যাওয়া যায়, নবদ্বীপ যাওয়া যায়। আর আমাদের এই সাইডে এদিকে হচ্ছে বর্ধমান। আমরা গাড়ি নিয়ে এসেছি, আমি বিট্টু বিজয়, ওখানে ড্রোনটা কানেক্ট হয়েছে। আর এইখানে কিন্তু প্রচুর মানে দোকানপাট রয়েছে, যেমন অ্যাজ একটা বাজার হয়। আর এখান থেকে কিন্তু আশেপাশে টোটো করে বহু দূর জায়গায় যাবে। আচ্ছা, অনেকদিন ধরে টোটো চালাচ্ছেন তো? আপনার এখানেই বাড়ি? আচ্ছা, টোটো করে বেসিক্যালি কোথায় যান আপনারা? টোটো করে প্যাসেঞ্জার নিয়ে কোথায় যান? এখান থেকে ভাতার চলে যান? এখান থেকে ভাতার কত কিলোমিটার? 5.5 কিলোমিটার। এখান থেকে ভাড়া, ভাতারের ভাড়া 10 টাকা। মানে 10 টাকায় 5.5 কিলোমিটার চলে যাবো, অনেক ভালো ব্যাপার। আচ্ছা, এটা মেন গ্রামের রাস্তা তো? মেন রাস্তা, এইদিকে গিয়ে তারপর গোটা গ্রামটা। ঠিক আছে, শটগুলো তোমাদের দেখাবো, বাস স্ট্যান্ডে ড্রোনের শট। তারপর আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবো। ওইটা ড্রোন অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো বড়মার মন্দির যদি 700 বছর পুরনো হয়, তাহলে এই গ্রামটা কত বছর পুরনো? আর গ্রামের ভেতরে যখন প্রবেশ করি কিন্তু মানে প্রায় 500 মিটারের মধ্যে এখন মধ্যে 6টা মন্দির আমি অলরেডি দেখে নিয়েছি। এই একটা মন্দির দুর্গা, আচ্ছা এটা দুর্গা মন্দির, এটা বেজপাড়া দুর্গা মন্দির। আর ঠিক এদিকে আসে শিবের মন্দির। এই রকমের মন্দির কিন্তু এই মেন রাস্তা দিয়ে যখন আসলাম প্রায় 6টা 7টা মন্দির অলরেডি পার করে চলে এসেছি। আর গ্রামের ভেতর প্রচুর মন্দির আছে, মানে অসংখ্য মন্দির, মানে গুণে শেষ করতে হবে না, এত মন্দির আছে গ্রামের ভেতরে। তারপর আমি গ্রামের ভেতরে যাই, গ্রামের ভেতরে যাবো। আর গ্রামের রাস্তা কিন্তু ভীষণ সুন্দর রাস্তা, মানে এখন পিচের রাস্তা হয়ে গেছে, তার জন্য আরও বেশি ভালো লাগছে। এটা বাইরে থেকে ভীষণ সুন্দর দেখতে লাগছে, কালারফুল করা রয়েছে। আর এখানে একটা শিবের মূর্তি রয়েছে। আর এই দিকটা ধরে মন্দিরের মূল গেট হচ্ছে মন্দিরের এটা। আচ্ছা, এইদিকেও একটা শিবের মূর্তি রয়েছে। এদিকে সিঁড়ি রয়েছে, উপরে ওঠা যাবে, বাট এখন বন্ধ রয়েছে বলে ভেতরে উঠবো না। মূল মন্দিরে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে সেই মন্দির, অনেকটা বড়, অনেকটা হাইট হবে, প্রায় 20 ফিটের ওপরে। আর এই মন্দিরে কিন্তু এখন তালা দেওয়া রয়েছে। আর রিসেন্টলি মন্দিরে এখন পুজো হয়ে গেছে, তো আবার পরের বছরের জন্য আমরা ওয়েট করব। এবারে তো পুজো হয়ে গেছে, আবার কবে কবে পুজো আছে? সামনে কার্তিক মাসে পুজো আছে। আর এটা তো প্রায় 700 বছরের পুরনো, তাই তো? মন্দিরটা কত বছরের পুরনো? 700 বছর। আচ্ছা, আপনি এই গ্রামের বাসিন্দা তো? আচ্ছা, আপনি তো অনেক দিন ধরেই পুজো দেখে আসছেন। এইদিকে বাড়িটা? এই বাড়িটা? আচ্ছা, আপনার নাম? আচ্ছা, আচ্ছা তার মানে আপনি কি পুজো করেন নিশ্চয়ই? আচ্ছা, আপনাদের বরবেলুন গ্রামের তো আলাদা ঐতিহ্য রয়েছে, মানে বরবেলুনের আলাদা ঐতিহ্য। গোটা পশ্চিমবাংলার মধ্যে বড়মা শুধুমাত্র ভাতারের এই বরবেলুনে, আর হচ্ছে নৈহাটির বড়মা আছে, তাই তো?
আর বড়বিলুন গ্রামে কিন্তু মানে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে মন্দির। এই যেমন বাঁদিকে একটা মন্দির রয়েছে, এটা দেখি বোঝা যাচ্ছে কত বছরের পুরনো, অনেক বছরের পুরনো মন্দির। আর আমরা এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে গোপীনাথ মন্দির। ডান দিকে বাড়িটা একবার দেখো, এই বাড়ি কিন্তু আর দেখা যায় না সচরাচর, এই ধরনের বাড়ি দেখাই যায় না, অনেক পুরনো দিনের বাড়ি দেখেই বোঝা যাচ্ছে। গোপীনাথ মন্দির, গোপীনাথ সামনে গিয়ে না, ঠিক আছে। সো আমরা এখন গোপীনাথ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো এই গ্রাম কিন্তু অনেক বড় গ্রাম, বড়বিলুন গ্রাম, মানে ভাতারের বড়বিলুন। আর গ্রামে কিন্তু প্রায় 22টার উপরে পাড়া আছে, মানে এ পাড়ার মানুষ ও পাড়াকে চেনা না এরকম। বলছি এই গোপীনাথের মন্দিরটা কোনটা? ও আচ্ছা আচ্ছা, ওইটাই ফিরে আসলাম, ঠিক আছে। আমরা এখন আছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, মানে হচ্ছে গোপীনাথ মন্দির। বাট মন্দিরে কিন্তু এখন তালা দেওয়া রয়েছে, তো চাই না ভেতরে এখন এন্ট্রি করতে পারবো না। তো দেখতে পাচ্ছ তালা দেওয়া রয়েছে, এটাই সেই রাধাকৃষ্ণের মন্দির। তো এখন ব্যাপার হচ্ছে যে এই এখন ঘড়িতে বাজছে 5টা, যদিও ঘড়িতে চার্জ নেই, তো 5টা বাজছে। তো এখন মন্দির ওপেন হবে না, সেই সন্ধ্যে 6টায় মন্দির ওপেন হবে। বাকি আদার্স যার যে জায়গাগুলো রয়েছে, প্লেসগুলো রয়েছে, সেগুলো ঘুরে দেখবো আর গ্রামটাকে দেখাবো। তো আগে চলে যাই, চলো ওই ওখানে একজন। আচ্ছা, আমরা ওই আবার একটা মন্দিরের দিকে, আমরা মোটামুটি এখনও পর্যন্ত যা মন্দির কাউন্ট করলাম, মানে প্রায় 2 কিলোমিটার রাস্তা আসার পরে, না এটা মন্দির, এটা বাড়ি। এখানকার বাড়িগুলো মন্দিরের মতো দেখতে, এটা মন্দির ছিল। এখানকার বাড়িগুলো মানে অনেক পুরনো দিনের বাড়ি তো বোঝাই যাচ্ছে, প্লাস বাড়িগুলো মন্দিরের মতো দেখতে। এই গ্রামে শান্তি আছে, আর যাই হোক গ্রামে কিন্তু শান্তি আছে, আমার যেটা মানে বাইরে থেকে দেখে মনে হচ্ছে। আবার মন্দির কতগুলো হলো, 11টা 12টা 13টা 14টা মন্দির আমরা দেখলাম। আচ্ছা নেক্সট তো আমি এখন গ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। মানে অ্যাকচুয়ালি মানে গাইড না নিয়ে আসলে যেখানে হয়, যে কোনো জায়গাতে গাইড যদি থাকে না অনেক সুবিধা। আমরা এখানে আমার বড়বিলুনে সেরকম পরিচিত কেউ নেই, তো গাইড ছাড়াই এসেছি তার জন্য আর কি। তো গ্রামের দিকে যে বাড়িগুলো হয়, এই যে গ্রামের দিকে যে বাড়ি দেখো কত সুন্দর দেখতে, যে মাটির দোতলা বাড়ি। আমি মনে হয় প্রায় কতদিন পর দেখলাম, মনে হয় 3-4 বছর পর এরকম দেখছি মাটির বাড়ি গ্রামের, যে মাটির বাড়ি দোতলা, এই যে দোতলা বাড়ি মাটির, দারুণ সুন্দর। আবার একটা মন্দির এসে পৌঁছে গেছি, এটা হচ্ছে কালী মন্দির, মা কালীর মন্দির। এটাও একটা মন্দির, মন্দিরটা দেখাবো তোমাদের একবার, দারুণ সুন্দর দেখতে লাগছে। এখানে ফাল্গুন মাসের মঙ্গলবারে পুজো হয়, একদিনই পুজো হয় না, মানে ফাল্গুন মাসের ফার্স্ট মঙ্গলবারে এখানে পুজো হয়, একবারই পুজো হয়, মানে ধুম করে পুজো হয় তাই তো। আর ডেলি পুজো হয় এখানে, প্রতিদিনই পুজো হয় না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ড্রোনে কে চাপবে? একজনকে চাপাবো, উপরে উঠবে, কে চাপবে বলো? চাপবে না? লজ্জা করছে কেন? আরে একজন চেপে যাও, একজন এসে ওকে চাপি না ড্রোনে। আরে এসো এসো এসো। বলো হাই বলুন, হাই বলুন, এরকম আপনি বলুন, সবাই বলবে এরকম করুন, এরকম করুন, আপনি করুন করুন করুন, একবার করুন, কিচ্ছু মানে করুন, লজ্জা কেন করছেন? বলছি ও ঠাকুমা আপনি হাই বলুন, একবার হাই বলুন, এইভাবে বলুন, এই আপনি শুধু এরকম টাটা করুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনারা হাই করুন। ঠিক আছে, করতে হবে না, ঠিক আছে, এরকম করে হাই বলুন, এরকম করে, ঠিক আছে। মেশিন দেখাও, মেশিনটা দেখাও। আমরা ঘুরলাম, এটা এখন আছি পূর্ব পাড়াতে। তো পূর্ব পাড়া থেকে আমরা এখন মুসলিম পাড়া একটা জায়গা রয়েছে, মুসলিম পাড়া, চলো মুসলিম পাড়া এদিকটা আছে, মানে ঘুরে আছে। হ্যাঁ ও মুসলিম পাড়া এইদিকে, মুসলিম পাড়া
টাটা 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 টাটা। মানে সেই সহজ সরল ভালোবাসাটা সত্যি মানে পাওয়া খুব মুশকিল এখনকার দিনে। আর আমি তো ভীষণ হ্যাপি, থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য। মানুষ এই যে জানছে, কথা বলছে, এখনকার দিনে কে কাকে কথা বলে, সবাই ইগনোর করতে থাকে। তো এই ভালো ব্যবহারটাই দরকার, সবার মধ্যে ভালোবাসাটাই দরকার। আপনার নামটা একটু জানতাম। শওকত আলী। আপনি এই গ্রামের বাসিন্দা, তাই তো? আপনি কি মানে আপনার ওই মুসলিম পাড়া যেটা রয়েছে, মানে আমাদের যে নতুন হয়েছে ওইদিকে কি? হ্যাঁ, ও বাড়িটা দক্ষিণ মুসলিম পাড়া। এখানে দুটো মুসলিম পাড়া আছে, একটা দক্ষিণ, ওটা 100 ঘর, এটা 100 ঘর। আচ্ছা, বড়বিলেন তো বিশাল বড় গ্রাম। 18 পাড়া, 18টা পাড়া আছে টোটাল গ্রামে। আমি জানতাম 22টা পাড়া আছে। আর একটা পাড়া মুসলিম আছে, ওই পশ্চিম মালপাড়া বলে, ওখানে প্রায় 25-30 ঘর হয়ে গেছে। 30 ঘর আছে। আর আগে এই রাস্তা অনেক কাদা ছিল, বিশাল কাদা। এই নালাটা পেরিয়ে থেকে জীবন খারাপ হয়ে যেত। এখানে নালা আছে না? নালা ছিল, তাও তো এখন পাকা হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত সাইকেল নিয়ে ডাক্তারি করেন। তো এই যে সাইকেল রয়েছে এই গ্রামের ভেতরে সাইকেলিং করেন? বাইরে যান? না, বাইরে যাওয়া হয় না। বাইরে থেকে রোগী আমার কাছে আসে। আচ্ছা, বর্ধমান গেছেন কখনো? আমার বর্ধমানে বাড়ি। ওষুধ আনতে যেত। আচ্ছা, খুব ভালো লাগলো আমার সাথে কথা বলে। ভালো থাকবেন। আর এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি বি ফর বিপ্লব নামে। আপনি হয়তো এর পরে দেখতে পাবেন ভিডিওটা, আমি আপলোড করবো কিছুদিনের মধ্যেই। ঠিক আছে, ভালো থাকবেন। আর বর্ধমানে যাওয়ার ইনভাইট রইল আপনার। ঠিক আছে, আসছি। হ্যাঁ, ওনার সাথে কথা বললাম, ভীষণ ভালো লাগলো। মানুষের সাথে মানুষের সাথে কথা বলেই ভালো লাগছে, আর কিছু না। উনি ডাক্তারি করেন, তো গ্রামে সাইকেল করে এখনও ডাক্তারি করেন। চাইলেই উনি বাইক নিয়ে নিতে পারেন, বাট সাইকেলে করেই ডাক্তারি করেন। আর আমি তো সাইকেল যারা চালায় তাদেরকে তো ভীষণ ভালো লাগছে, কারণ হচ্ছে সাইকেল চালালে শরীর তো ভালো থাকে, তার সাথে মাইন্ডও ফ্রি থাকে, আর শরীরের রোগ ব্যাধি এগুলো কম হয়। সো আমরা এই দিক করে আসলাম। এই দিকটা হচ্ছে মুসলিম পাড়া। তো এইদিকে একটা নতুন রাস্তা হচ্ছে, এখনও রাস্তা হয়নি। বাহ, এই গ্রামে উন্নতি দেখে বেশ ভালো লাগছে। আর এইদিকে একটা মন্দির রয়েছে, আর এখানে একটা বড় পুকুর রয়েছে। তো আমরা এখন এই দিক দিয়ে যাবো। ড্রোনে চাপাবো গো, পালিয়ে না। ওদিকে ড্রোনে বলি চাপাবো, তাই পালাই যাচ্ছে ভাই। না ভিডিওতে আমরা ওই জায়গা থেকে এসে এখন বড়বেলুনের এই পাড়াটা মুসলিম পাড়া। এটা মুসলিম পাড়া, তো মুসলিম পাড়া দিয়ে এসে আমরা এখন একটা মাঠ, এখানে বড় খেলার মাঠ রয়েছে, ওই খেলার মাঠেই যাবো। ড্রোনটা ওখানে কানেক্ট করবো। আর গ্রামের দিকে রাস্তাগুলো দেখো, এতক্ষণ আমরা ছিলাম পাকা রাস্তা, বাট এই দিকটা মাঠের রাস্তা বলে এই দিকটা কিন্তু মাটির আছে। তবে ভবিষ্যতে হয়তো পাকা হয়ে যাবে, সাবধানে যেতে হবে। এইদিকে রাস্তা খুব একটা ভালো নেই। আর এই ভাইগুলো সহযোগিতা নিয়ে আমি এখানে একটা মাঠে এসেছি, ওই বড়বিলের মাঠে। ওটা কি আছে গো ওই দিকটা দেখো একবার, ওই দিকটা না, ওটা পাকা। ঠাকুরুন দিঘি মাঠে, যেখানে তোমাদের ড্রোনের শট দেখালাম, ওখানে গাড়িটা পার্কিং করেছি আজকে। যাই হোক, এখানে পেয়ে গেছি ফেমাস একজন ইউটিউবার আছে। ঠিক আছে, কি নাম তোমার চ্যানেলের? এডিওভি ইনস্টাগ্রামে। আর তোমার? জয়ন্ত পোড়েল, ওই নামই ইউটিউবে আছে। ঠিক আছে, সবাই হাই বলে দাও। ঠিক আছে। আর আমার চ্যানেলের নাম হচ্ছে বি ফর বড়বেলুন। ঠিক আছে, বি ফর বিপ্লব আমার চ্যানেল নাম, সবাই দেখে নেবে। ঠিক আছে, সাবস্ক্রাইব কিন্তু কেউ করবে না, শুধু দেখবে আর কমেন্ট করবে দাদা তোমার সাথে দেখা হয়েছিল। ঠিক আছে, চলো টাটা, বেরিয়ে গেলাম, টাটা। বড়বেলুন থেকে ভাতার যে জায়গার রাস্তা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে যাবো এখন। তারপরে ওখান থেকে সোজা বাড়ি। তবে এই জায়গায় আসতে গেলে, মানে গ্রামে যদি কখনো আসো, তোমাদেরকে যে বড় মার পুজো হয়, সেই পুজোর টাইমে তোমাদেরকে আসতে হবে। এমনি রং টাইমে এসে তুমি কিন্তু সেরকম কিছু পাবে না দেখতে। তবে পুজোর টাইমে আসতে পারলে সব থেকে বেস্ট। আর পুজোর টাইমে এখানে প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর। সকলেই জানো বড়বেলুন, তা বড়বেলুনকে না আলাদা করে বলার কিছু নেই। এটা হচ্ছে বড়বেলুন বাজার। এই বাজারেই আমরা প্রথমে ভিডিও স্টার্ট করেছিলাম। আর বাঁ দিকে চলে যাচ্ছে আমাদের ভাতার। তো আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমার সাথে আবার নতুন ভিডিওতে।